সাদা মেঘ, বনে যা খরা শুরু হয়েছে, কদিন পর পরই তো বৃষ্টি দিতে হচ্ছে। গতকাল সারা রাত ধরে বৃষ্টি দিয়েছি, আজ তোর পালা। আজ রাতে তুই বৃষ্টি দিবি। দুদিন আগেই তো আমি বৃষ্টি দিয়েছি, আজ আবার বৃষ্টি দিতে হবে? প্রতিদিন শুধু আমাদেরই কাজ করতে হয়। আর আরেকজনকে দেখো, কি সুন্দর বসে আছে। যেমন তার গায়ের রং, তেমন তার বৃষ্টির রং। এজন্যই তো তার কোনো কাজ নেই, সারা দিন শুধু বসে বসে দিন কাটায়। তুই একদম ঠিক বলেছিস, এই কালো মেঘ কোনো কাজেরই নয়। না আছে রূপ, না আছে গুণ। এই যে নবাবের মতো সারাদিন বসে না থেকে মেঘরাজ্যের মেঘগুলোর তো খেয়াল রাখতে পারিস, তাই নয় কি? কোনো কাজই তো করিস না। তোমরা সব সময় আমার সাথে এভাবে কথা বলো কেন? আমাকে বৃষ্টি রানী বৃষ্টি দিতে বলেনি দেখেই তো আমি বৃষ্টি দেই না। তাছাড়া আমি বৃষ্টি দেই না বলেই তো মেঘরাজ্যের কম বেশি সব কাজই করি। তাও তোমরা আমার সাথে এমন কেন করো? আমি কালো বলে? কাজ করে তো উদ্ধার করেছিস। তোর যে গায়ের রং, তোর সাথে তো কথাও বলতে ইচ্ছে করে না। তুই এই মেঘরাজ্যের একটি বোঝা, বুঝেছিস? তোর গায়ের রঙের মতো তোর সবকিছুই কুৎসিত। এর সাথে অযথা কথা বলে লাভ নেই। সাদা মেঘ, তুই আয় তো, বনে বৃষ্টি দিতে হবে। কালো মেঘের মতো তো আমরা গুণহীন নই, আমাদের বৃষ্টির রানী অনেক দায়িত্ব দিয়েছে। চল। এরপর তারা চলে যায়, আর কালো মেঘ মন খারাপ করে কাঁদতে থাকে। টুনি, টুনি, কোথায় গেলে? ছাতাটা এনে দাও আমাকে, একটু জমিতে যেতে হবে। এই যে নাও তোমার ছাতা। তাই অসময় বৃষ্টির মধ্যে জমিতে কেন যাবে? জমির আল কাটতে হবে, তাছাড়া বৃষ্টির পানি জমিতে আটকে গেলে ফসলের ক্ষতি হবে, তাই জমিতে যেতে হবে। তুমি টুকিকে নিয়ে ঘরেই থেকো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আরে টোনা, রাতের বেলায় জমিতে কি করছো? জমিতে একটু কাজ করছি। তা বৃষ্টির মধ্যে জাল নিয়ে ছাতা মাথায় চললে কোথায়? বৃষ্টির মধ্যে পুকুরে ভালো মাছ পাওয়া যায়, তাই পুকুরে যাচ্ছি মাছ ধরতে। চলি গো, তুমি কাজ করো। এরপর কালু চলে যায়, আর এদিকে টোনাও তার নিজের কাজ করতে থাকে। জানিস সোনালি মেঘ, আমার বৃষ্টিতে বনের পাখিরা অনেক খুশি ছিল। সবাই আমার বৃষ্টিতে নিজেদের মতো আপন মনে কাজ করছিল। সবার খুশি দেখে আমারও খুব ভালো লেগেছে রে। আমারও ভালো লাগে যখন আমার বৃষ্টিতে সবাই আনন্দ করে। সত্যি, বৃষ্টি দিয়ে যখন আমরা বনের পাখিদের সাহায্য করতে পারি, তখন খুব ভালো লাগে। সাদা মেঘ ও সোনালী মেঘ যখন এসব কথা বলছিল, তখন কালো মেঘ এসব শুনে খুবই কষ্ট পায়, আর সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সত্যি তো, আমি একটা গুণহীন মেঘ। বৃষ্টির রানী আমাকে এর জন্য কোনো দায়িত্ব দেয়নি। আমার গায়ের রঙের মতো আমার বৃষ্টিও কুৎসিত, তাই তো সেই বৃষ্টি কখনো কারো কাজে আসবে না, আর কেউ কখনো আমার প্রশংসাও করবে না। সবাই আমাকে শুধু অপমান করবে। তোর 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 এই মানব গ্রামে আর থাকা যাবে না। এখানকার সবাই অনেক চালাক আর চতুর হয়ে গেছে। আমাকে আর কেউ ভয় পায় না, তাই আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। কিন্তু যাবোটা কোথায়? হ্যাঁ, পেয়েছি। নদী পেরিয়েই তো পক্ষীকুল, তবে আমি পক্ষীকুলেই যাবো। এই বলে ডাইনি পক্ষীকুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। এদিকে পক্ষীকুলের পাখিরা হেসে খেলে তাদের জীবন যাপন করছিল। প্রত্যেকেই যে যার নিজেদের কাজে ব্যস্ত ছিল। বাচ্চারাও নিজেদের মতো মাঠে আনন্দে খেলা করছিল, কিন্তু তাদের সকলের আনন্দ কিছুক্ষণের মধ্যেই বিলীন হয়ে যায়, কারণ বনে আগমন ঘটে এক ভয়ঙ্কর ডাইনির। পালাও, পালাও, পালাও! বনে এক ডাইনি প্রবেশ করেছে, পালাও, পালাও! ওরা পালিয়ে যাবে কোথায়? ঘরে ঢুকে নিজেদের ঘরের দরজা বন্ধ করলেই বেঁচে যাবে ভেবেছিস? মূর্খ তোরা! তোদের এই ছোট্ট কুঁড়ে ঘর আমি নিমিষের মধ্যেই ভেঙে ফেলতে পারি, তাই তোরা আমার হাত থেকে পালাতে পারবি না। ডাইনি পুরো বনে তাণ্ডব শুরু করে দেয়।
সে বনের গাছ তুলে ফেলতে শুরু করে। বনের পাখিদের ঘর বাড়ি ভেঙে চুরমার করতে থাকে। এদিকে যখন বনের পাখিদের বেহাল দশা, অন্যদিকে সাদা মেঘ ও সোনালী মেঘ অপমান করে কালো মেঘকে মেঘ রাজ্য থেকে তাড়িয়ে দেয়। হায় বিধাতা, আমাদের বনকে এই ডাইনির হাত থেকে বাঁচাও। এত কষ্ট যে আমরা আর সহ্য করতে পারছি না। টোনাটুনি, তোরা এখানে? ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে, ওই ডাইনি টিয়ের পুরো পরিবারকে খেয়ে ফেলেছে। কি বলছো কি? এই ডাইনির হাত থেকে কি বাঁচার কোনো উপায় নেই? তবে কি পুরো পক্ষীকুল ওই ডাইনির জন্য ধ্বংস হয়ে যাবে? বিধাতা, এবার তুমি আমাদের একমাত্র ভরসা, আমাদের রক্ষা করো তুমি।